আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আজ হচ্ছে সোমবার, আর ঘড়ির কাঁটা বাজে এখন কত, 11টা পুরোপুরি বাজেনি, 10 মিনিট বাকি আছে। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আসছে আমার বাড়িতে আমার ছোট ননদ, সবাই মিলে আসছে ওরা। তো তার জন্য রান্নাবান্না একটু তাড়াতাড়ি করে ফেলেছি। তো চলুন আপনাদেরকে দেখাই আজকে কি রান্না করেছি। আর একটু আগে তো বৃষ্টি আসলো, ভাবলাম যাক বৃষ্টি আসলো তো একটু স্বস্তি পাওয়া যাবে, কিন্তু না, বৃষ্টির কাজ করতে পারলো না, একটু পরে চলে গেল। যাক, ও হ্যাঁ বলছিলাম, এই টিফিন বাটিটা একটু এমনি করে দাও তো, ঝালমুড়ির মতো যেরকম ফেট করে। জাম আছে, জাম দিয়ে গেল ছোটদা। তো জোরে 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 জোরে, হ্যাঁ এই যে কাকি। আজকের মেনুতে রয়েছে এই যে পোলাও, আলু ভাজা, পটল ভাজা, আর এখানে রয়েছে মাটন কষা। দিনের বেলা এই দিয়ে হবে, রাত্রে আবার রাত্রেরটা দেখা যাবে। তা এখনো ওরা এসে পৌঁছায়নি, হয়তো ঢুকে যাবে। কটা বাজলো, এই যে 11:20 বাজছে, এসে পড়বে হয়তো এখনই। আমি খেলাম জাম, ওই যে টিফিন বাটিতে করে একটু ঝাঁকালাম, দিয়ে খেলাম জাম। আমাকে জাম খেতে ভীষণই ভাল লাগে, কিন্তু আমার বাড়িকার 2 লোক কেউ জাম খায় না, না কর্তামশাই না মেয়ে, কেউ খেতে পছন্দ করে না। তবু মেয়েকে দুটো একটু চটকে নিয়ে দিয়ে আসলাম। আর কর্তামশাই তো খেলোই না, ভালো জিনিস খাবে না এরা। আর আমাকে জাম লবণ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে খেতে যা লাগে না, দারুণ লাগে। একটু যদিও মুখটা কষা কষা হয়ে যায় এদিকে আছে, কিন্তু বেশ ভাল লাগে। মেঘলা করে আছে তো দিনটা, তার জন্য একটু আলোটা কম আসছে এদিকে। তো বসি এখন, ওরা দেখি কখনে আসবে, ঢুকে যাওয়া উচিত এতক্ষণে। একটু বৃষ্টি পড়লে ভালো লাগতো, দিনটা থেমে আছে, না রৌদ্র না বৃষ্টি, থেমে গেছে দিনটা। একটু বৃষ্টি পড়লে খুব ভালো হয়। এখন বাজে রাত্রি 8টা, আর দুপুরে খাওয়া দাওয়া মানে আমার ননদরা আসার পর আর আমি কোনো ভিডিও করিনি, কারণ সবাই খেয়ে দিয়ে যে গল্পে বসেছিলাম, তো আর ইচ্ছে হলো না যে কোনো কিছু করি। তো এই যে এখন রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি, ডাল, আর এখানে আলু সেদ্ধ। রাত্রেবেলা এই দিয়ে খাবে বলছে, একটু রয়েছে মাটন রয়েছে, তো বলছে মাটন খাবো না একদম, শুধু ডাল আলু সেদ্ধ দিয়ে খাবো, তার জন্য এটা করলাম। আর যদি মাটন খাই তো খাবে, অসুবিধা নেই। তো রান্নাটা সেরে ফেলি। আর এই যে কর্তামশাই আমার কাছে এসে দাঁড়িয়েছেন, মেয়ে টিউশন পড়ছে, পড়াতে এসছে মেয়েকে। আর লিলিরা উপরে গেল নাকি, না আমার ননদ গেল উপরে, ওরা বসে আছে। যেহেতু এখানে এই যে আমাদের সিলিং ফ্যানটা খুলে নেওয়া হয়েছে, তার জন্য ওই ফ্যানটা চালানো হয়, এই টেবিল ফ্যানটা। তো এই ফ্যানটার আওয়াজ এত বেশি কিনা কেউ থাকতে পারছে না বলে সবাই উপরে গেল। আর এদিকে রান্নাঘরে তো আমার একদম 12টা বেজে গেছে, একাকার একদম ঘেমে। এই যে ডালটাও হয়ে গেল, বন্ধ করে দিই ডালটা। তো যাই, ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নি। আজ হচ্ছে নেক্সট দিন। সকালবেলা উঠে পড়েছি, উঠে সব কাজকর্ম করলাম, ঘর দৌড় সব ঝাড় দিলাম, ঝাড়টার দিয়ে নিচে আসলাম। সবাই উঠেছে। আর আজকে দিনটা এত ভালো করেছে যে কি বলবো, খুব ভালো লাগছে। গরম থেকে স্বস্তি পাওয়া গেছে। এরকম দিন করলে কি না কোনো অসুবিধা হয় না, বেশ আরাম লাগে। নাহলে এই 10টা দিন যা গেল বলার কথা নাই। 10টা দিনে মানে ভেতর সবার শুকিয়ে গেছে। তো আজকে ভাবছি মাছ রান্না করব। মাছ নিয়েছিলাম, কাতলা মাছ। কবে নিয়েছিলাম, পরশু দিন হয়তো নিয়েছিলাম, মনে পড়ছে না ঠিক। পরশু, হ্যাঁ পরশুই নিয়েছিলাম, কালকে তো নিইনি, পরশু দিনই নিয়েছিলাম। তো এই যে ভিজিয়ে রেখেছি মাছগুলো, এই যে ভিজিয়ে রেখেছি সব। এগুলো কাতলা মাছের মাখা মাখা তরকারি করব। আর দেখি ভাজাটা যা একটু করব হালকা ফুলকা, আজকে এগুলোই করি। মাংস তো খাওয়া গেছে, আজকে মাছটা খাই তাহলে ভালো হবে। আর মেয়ে এখনো ঘুমিয়েই আছে, উঠেনি আজকে। বলছে আম্মা একটু দেরি করে উঠবো। ঠিক আছে উঠো, কিন্তু আমার ভীষণ খিদে পেয়ে গেছে। কিছুদিন ধরে গরম জবে থেকে পড়েছে কি না, তবে থেকে মানে রাত্রের খাবারটা খেতে পারছি না, একদমই খেতে পারছি না। কালকে দিন ঠান্ডা ছিল, কিন্তু ইচ্ছেই করেনি যে খাই। ওই যে কদিন ধরে যে না খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে রাত্রেবেলা। তো কালকে হঠাৎ করে দিনটা ভালো করা সত্ত্বেও মানে খাওয়ার রুচিটা আসেনি। তো বলে সকালবেলা যখন উঠছি না, একটু খিদে পেয়ে যাচ্ছে,
তো আসো কর্তামশাই, দেখি এক কাপ চা খাই কি নাকি, খেলে ভালো হয়, ঠান্ডার দিন আছে, এক কাপ চা খেলে বেশ ভালোই লাগবে, কাজ করতে মন বসবে, তাই না? আজ দিনটা দেখে মনটা ভরে যাচ্ছে, কি বলবো, আমি জানলাতে শুধু দিনটাই দেখছি যে কেমন করেছে। তো যাই, আমি একটু মশলাপাতিগুলো কেটে নিই, সবজি তরকারি যা আছে সব কাটাকুটি করে রাখি, কর্তামশাই আসুক, সবাই আসুক, তারপরে একসাথে খাওয়া দাওয়া হবে। রান্না বসিয়ে দিয়েছি, এই যে এখানে চলছে আলু ভাজা। তবে আজকের আলুগুলো একটু মোটা মোটা হয়ে গেছে, আঙুল আমার কেটে যাওয়াতে একটু মোটা হয়ে গেছে, ধরতে অসুবিধা হচ্ছিল আলুটা, তার জন্য। আর এখানে বসিয়েছি ডালের জল গরম হচ্ছে, এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, এই যে। আর এদিকে এই যে পটল মাখবো, পটল ভাজা হবে, আর মাছ। তো চলছে এখন রান্না বান্না। আর বললাম পরাঠা আনতে, টিফিন করবে সবাই, পরাঠা তরকারি। তো করি রান্না বান্না আর কি। সোফা থেকে নিচে নামো, হ্যাঁ নাচ করো। না না, এই পয়সা মুখে দেয় না, সেই বের করো বের করো বের করো। বমাইশ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এই যে আমার ননদরা বের হবে, এখন বাড়ি যাচ্ছে। আর এই যে আমার ননদের ছেলে বসে এখানে আজকে মোবাইল দেখছে। কি দেখছো? হ্যাঁ, কি দেখছো বুঝো না? তুমি জামা পরবে না? নে নাও মোবাইলটা, নে নাও, মাকে দিয়ে দিবে, নে নাও। যাও যাও, রেডি হয়ে যাও, আসতে উঠবে, নালে গড়গড়িয়ে পড়ে যাবে। আজ হচ্ছে শুক্রবার, আর গতকাল তো আমার ননদরা চলে গেছে, তারপর আর ভিডিও কিছু করিনি, ওরা যাওয়ার সময়ও করিনি, ভালো লাগছিল না, মনটা একটু খারাপ লাগছিল, ওরা গেল। তো থাকতে বলছিলাম যে গতকাল থেকে যা আজকে যাওয়ার কথা বলছিলাম, তো যাকে সবারই নিজের নিজের বাড়িতে কাজকর্ম থেকেই যায়। তো আজ হচ্ছে ওই যে বললাম শুক্রবার, আর বসেছি সকাল থেকে মেয়ের একটা স্কুলের প্রজেক্ট নিয়ে, এই যে ওয়াল হ্যাঙ্গিং। তো এখানে লেখা হবে কিছু সুন্দর কথা, লেখা হয়নি এখনো, এটা রেডি করা হলো, আর সেবার লিখে দিবে, তাহলেই হয়ে গেল। আর আজকে যাব আবার আমার মায়ের বাড়িতে, আমি আজকে নেমন্তন্ন আছে, তো ওখানেই খাওয়া দাওয়া হবে। তো এই জন্য সকাল থেকে এগুলো নিয়ে বসে গেছি, রান্না বান্না নেই, কাজকর্ম নেই। তো কদিন ধরে টানা ভিডিওটা চলছে, মানে ছোট ছোট ক্লিপ করে, লোকজন আসলে একটু গল্প গুজব হয়, তো তখন ইচ্ছে করে না যে কিছু ভিডিও করি, তখন মনে হয় সবার সাথে গল্প করি। তো যাকে আজকের ভিডিওটা, মানে আজকের তো নয়, এই কদিনের ভিডিওটা আমি আজকে শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।